আজ 22শে শ্রাবণ। এদিনেই 1941 সালে শান্তিনিকেতনের মাটিতে চিরবিদায় নিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তিনি কি সত্যিই চলে গেছেন? না, তার সৃষ্টির প্রতিটি অক্ষর, প্রতিটি সুর, প্রতিটি আঁচড়ে আজও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। রবীন্দ্রনাথ শুধু একজন কবি নয়, তিনি ছিলেন একজন দার্শনিক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ আর মানবতার দূত। যখন বিশ্বযুদ্ধের আঁধার দেশের স্বাধীনতার সংগ্রাম আর মানুষের মধ্যে বিভেদের দেয়াল তুলেছিল, তখন তিনি লিখেছিলেন শান্তির গান, মানবতার গান। তার কবিতায় আমরা পাই ভালোবাসার শ্বাস, প্রকৃতির সৌন্দর্য আর আত্মার মুক্তি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির শুধু একটি কবিতা নয়, এটি একটি চিরন্তন প্রার্থনা, আমাদের মনের মুক্তির আহ্বান। 22শে শ্রাবণ কেবল একটি শোকের দিন নয়, এদিন আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু সৃষ্টির শক্তি চিরন্তন। আমরা হারাই মানুষটিকে, কিন্তু তার ভাবনা, তার গান, তার কথামালা বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আর চলুন আমরা একটু থামি, একটু শুনি রবীন্দ্রসঙ্গীতের সুরে বৃষ্টির শব্দ, একটু পড়ি তাঁর কবিতার পংক্তি, আর মনে রাখি রবীন্দ্রনাথ শুধু অতীতের মানুষ নন, তিনি আজও আছেন আমাদের ভালোবাসায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের প্রাণের গভীরে। 22শে শ্রাবণ এক নীরব শ্রদ্ধাঞ্জলি বিশ্বকবিকে।